নতুন বউ এসেছে, নিজের চরিত্র তুলে ধরো না। ও বেচারা হয়তো আবার ভাববে এ কোন জঙ্গলে উঠলাম রে বাবা। তুমি থামো। কদিনের জন্য দিদির বন্দরে নমর ফেললে? যা বুঝছি এই বন্দর ছেড়ে এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই। কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাটিতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন। তোমার শাশুড়ি ঠাকুরের এখন কোথায়? উনি তন্দ্রার মামা তন্দ্রার ঘরে বসে গল্প করছেন। আপনি খান, আমি ওদিকটা নজর রাখছি। আপনি খান বাবা। কেমন খেতে হয়েছে বাবা? দারুণ দারুণ হয়েছে কচুর শাক। আর একটু খাবি? দাও। বুঝেন যাও, আমার আবার দয়া শরীর, কারো মনে দুঃখ দিতে পারি না। বড় বউ এত কষ্ট করে রান্না করেছে, খাবো না বললেও দুঃখ পাবে না। কি পটেশ্বরীর মতন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আর একটু কচুর শাক দাও। আর তো নেই মা। নেই মানে? তা এতগুলো কচুর শাক গেল কোথায়? কচুর শাক হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে। কিন্তু তবু তো থাকার কথা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়নি, তোমারটাই না হয় একে দিয়ে দাও। আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে। আমার জন্য রাখিনি মা, রাখলে বলতে হতো না, দিয়ে দিতাম। ইস, আমি খেয়ে ফেললাম, নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো, তো সেটাই না হয় দাও। ওর জন্য রেখেছিলাম, আপনি চাইলেন দিয়ে দিলাম। ও, একটুও নেই? মেজ ঠাকুরপুর জন্য এক বাটি তুলে রেখেছি, যদি বলেন। না 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 না, ওর থেকে দেবে কেন? ও বেচারি কচুর শাক খেতে এত ভালোবাসে। নেতাই নেতাই, তোকে বরং আমি আরেকদিন কচুর শাক করে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে। বাবা, আপনি খাচ্ছেন না, চুপচাপ বসে আছেন? না, খাচ্ছি খাচ্ছি। মা, তনু, মা, তনু তুই? তা চিঠিপত্র না দিয়ে মা, তুই যে হঠাৎ? শাঁখ বাজাও, উলু দাও। বড় বৌদি, বরণডালা সাজাও। বরণডালা? হ্যাঁ, এবার আমি একা আসিনি, সঙ্গে করে বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি। ছোট বউ? সবাইকে কিরম চমকে দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো? হ্যাঁ, আমাদের না জানি তুই বিয়ে করে ফেললি? আরে তোমাদের জানাবো কি, আমি কি নিজেও জানতাম? যা যা, তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো, যাও। ও কোথায়? ট্যাক্সিতে। সে কি? আমি এ বিয়ে মানি না। তুমি না মানলে তোর বই গেল, যার বউ তার যখন পছন্দ। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো। বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না, মেজর ছেলে তো লাভ ম্যারেজ করলো। আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম, 10,000 টাকা নগদ নেব, ফ্রিজ নেব, টিভি নেব। আর আমার কত শখ ছিল একটু ফ্রিজের ঠান্ডা জল খাবো। ঠিক আছে, মাথা ঠান্ডা করো। নতুন বউ এসেছে, নিজের চরিত্র তুলে ধরো না। ও বেচারা হয়তো আবার ভাববে এ কোন জঙ্গলে উঠলাম রে বাবা। তুমি থামো। মাসে মাসে মাত্র 200 টাকা করে পাঠায়, বিয়ে করলো কোন সাহসে? আচ্ছা বাবা, তুমি বলো, আমি মাসে মাসে 200 টাকা করে পাঠাই, অথচ আমি এখানে থাকি না, খাই না। আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে তোমাদের ছোট বউ যদি এখানে... তুই চুপ কর। কার মেয়ে, কোন জাতের মেয়ে, কিছুই জানা নেই। আরে ওসব জেনে কি হবে? তোমাকে বিয়ে করার সময় তো আমি তিথি নক্ষত্র চন্দ্র সূর্য দেখে এনেছিলাম। কি লাভ হয়েছে বলো? তা মাবাবু, কদিনের জন্য দিদির বন্দরে নমর ফেললে? হ্যাঁ, যা বুঝছি এই বন্দর ছেড়ে
এই বান্দরের আর যাবার ইচ্ছে নেই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।